ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বললেন, বান্দা দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হইল নামাজ। যার ভিতরে ধৈর্য থাকবে, যার ভিতরে নামাজ থাকবে, ওই বান্দা আল্লাহর মুখোমুখি দাঁড়ানো মাত্র আল্লাহ তাআলার মুলাকাত পেয়ে যাবে। যখন আপনি বহু চিন্তা, বহু ভাবনা মাথায় নিয়ে, ডিপ্রেশন মাথায় নিয়ে নামাজে দাঁড়াবেন, ধৈর্যের পরিচয় দিয়া আল্লাহর দরবারে বলবেন, হে মালিক, ওয়াল্লাহ, পারতাম দুনিয়ার কারো সামনে দাঁড়াইতে, পারতাম দুনিয়ার কারো কাছে হাত বাড়াইতে, ও আল্লাহ, দুনিয়ার কারো সামনে হাত বাড়াই নাই, দুনিয়ার কারো সামনে মাথা নত করি নাই। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আপনার উম্মতের জানায়া দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহর কাছে মাথা নত করে সিজদায় অবনত হইয়া আমি মাওলার দরবারে সাহায্য চাই, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বান্দাকে সাহায্য করে থাকি এবং বান্দার সব বিপদ আপদ দূর করে থাকি। বান্দা যত আল্লাহর কাছে চাইবে, আল্লাহর সাহায্য তত পরিমাণে বান্দা পেয়ে যাবে। ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করো, দেখবা আল্লাহ তোমার জন্য হয়ে যাবে। আর আল্লাহ যদি তোমার জন্য হয়ে যায়, ও বান্দা, দুনিয়ার কোনো মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার রিজিক কেড়ে নিতে পারবে না, তোমার সম্মান কেড়ে নিতে পারবে না, তোমার মর্যাদা কমিয়ে দিতে পারবে না। কারণ দুনিয়ার কেউ তোমার সঙ্গে নাই, আমার আল্লাহ তাআলা তোমার সঙ্গে আছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, দুইটা গুণ অর্জন করে নাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এক নম্বরে ধৈর্যের গুণ অর্জন করে নাও, দুই নম্বরে নামাজের গুণ অর্জন করে নাও। কারণ ধৈর্য ব্যতীত বান্দা নামাজের দাম আল্লাহর কাছে নাই। কোন মানুষ যদি ধৈর্য ছাড়া রুকু সিজদা করে, রুকু সিজদায় দেরি করা, এটা নামাজের ওয়াজিবের ভিতর অন্যতম। রুকু সিজদায় যদি ধৈর্যের সাথে না হয়, রুকু সিজদার ভিতর যদি সময় বিলম্ব না হয়, ও বান্দা, ওই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না। শুধু কি আল্লাহ নামাজের ধৈর্যের কথা বলেছেন? না না, বিপদে ধৈর্য ধরো, মুসিবতে ধৈর্য ধরো, ক্ষুধায় ভুগতেছো ধৈর্য ধরে নাও, ঋণের বোঝা মাথায় ধৈর্য ধারণ করো, মানুষ তোমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, ধৈর্য ধারণ করো। এক নম্বরে ধৈর্য ধরো, দুই নম্বরে বান্দা নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে সাহায্য চাও। দেখবা দুনিয়ার সূর্য উদিত হয়েছে, সূর্য ডুবে যাওয়ার আগে আল্লাহ কুদরতি ভাবে তোমার ফয়সালা করে দিবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গোরি দেনে को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বললেন, এক নম্বরে ধৈর্য ধর, দুই নম্বরে বান্দা নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো। আমি আল্লাহর কাছে মনের সব ভাষণার কথা খুলে বলো, মনের সব পরিকল্পনার কথা আল্লাহর কাছে খুলে বলো। যদি বিপদে পড়ে যাও, বিপদের কথা, মুসিবতের কথা আল্লাহর কাছে খুলে বলো। যদি দেহের ভিতরে রোগ জন্মায়, রোগের কথা আল্লাহর কাছে খুলে বলো। আল্লাহ যদিও জানেন, এরপরও তোমার কাছ থেকে আল্লাহ শুনতে চায়। কারণ বান্দা আল্লাহ বানাইছে, বান্দার ডাক আমার মাওলাই অনেক বেশি পছন্দ করেন। আল্লাহ তোমার মর্যাদার মাকাম বৃদ্ধি করে দিবে। শুধু দুইটা জিনিস অর্জন করো, এক নম্বর নামাজি হও,
নামাজের গুণ অর্জন করো। 2 নম্বরে ধৈর্যওয়ালা হও, ধৈর্যের গুণ অর্জন করে নাও। দেখবা দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কুদরত নেমে আসবে। সদা সর্বদা আল্লাহর কুদরতের মোলাকাত হবে তোমার সঙ্গে। এরে নবীর উম্মতের দল, 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। এই 2টা গুণ অর্জন করলে কি হবে? আল্লাহ তাআলা বান্দা তোমাকে কি দান করবেন? শুধু কি দুনিয়ার দিক থেকে আল্লাহ দান করবেন? না না, পরকাল জগতেও তোমার জন্য আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দিবেন। ও আল্লাহর বান্দা, গুনাহ করার চিন্তা অন্তরের ভিতরে, ধৈর্য ধরে গুনাহ করিও না। গুনাহের চিন্তা অন্তর থেকে বাদ দিয়া দাও। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বললেন, ও নবী উম্মতের জানায়া দেন, কোন উম্মত যদি আমি আল্লাহর ভয়ের জন্য গুনাহের কাজকে বর্জন করে, দুনিয়ার স্বাদ বর্জন করে দেয়, আমি আল্লাহ তাআলা তার ঠিকানা চিরস্থায়ীর জন্য জান্নাত ঘোষণা করে দিলাম। আল্লাহর প্রতিদান কেমন হয়? আল্লাহর বান্দি সফরে রওনা হয়ে গেলেন, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা চলে গেল, ডানেও জঙ্গল বামেও জঙ্গল, কোনো মানুষ নাই, কোনো বসবাস নাই, কোনো ঘরবাড়ি নাই, কোনো মানুষের কোনো আনাগোনা নাই। আল্লাহর বান্দি যুবতী নারী সফরে রওনা হয়ে গেলেন। সারাটা দিন পার হয়ে গেল, গন্তব্যে পৌঁছাতে পারে নাই। আল্লাহর বান্দি মনে 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 চিন্তা করে, এই গভীর জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা অতিবাহিত হয়ে গেল, আমি আল্লাহর শুকর, আমি আল্লাহর নিরাপত্তার চাদরে গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে যাব। কিন্তু বেলা শেষ হয়ে গেল, আকাশ থেকে প্রচন্ড ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেল। আল্লাহর বান্দি কোথায় যাবেন? হঠাৎ করে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে ওই রাস্তার ধারে একটা চুপড়ির ঘর দেখতে পাইলেন। ঘরটা দেখি আল্লাহর বান্দির মনের ভিতরে আনন্দের জোয়ার বসে গেল। আমি বোধহয় একটু আশ্রয় নিতে পারবো, আশ্রয়ের জায়গা পেয়ে গেলাম। ও আল্লাহ, তোমার দরবারে শুকর আদায় করি, তুমি আমারে কবুল করে নেও। ও আল্লাহ, তুমি আমারে গাফিল বানাইও না, তুমি তোমার রহমতের দরওয়াজা থেকে আমার মাহরুম করে দিও না। ও আল্লাহ, আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো যদি তুমি তৌফিক দাও। যদি তুমি তৌফিক না দাও, গন্তব্যে পৌঁছানো সম্ভব না। ও আল্লাহ, তোমার কুদরতের ইশারা, তুমি আমার ঘরের সন্তানটা দিয়া দিলা, একটু গিয়ে দেখি ঘরের ভিতরে আশ্রয়ের জন্য তুমি কি কুদরতের ব্যবস্থা করে রেখেছো। আল্লাহর বান্দি যুবতী নারী ঘরের দরওয়াজার কিনারায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে সালামের জবাব দিয়ে একজন যুবক দরওয়াজা খুলে বের হয়ে গেল। আল্লাহর বান্দি দেখিয়া আশ্চর্য হয়ে গেলেন। যুবক ডাক দিয়া বলে, ও বোন আমার, তুমি কি আশ্চর্য হইলা? বলে, হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি আমার গন্তব্যে পৌঁছাবো, কিন্তু সারাটা দিন পায়ে হাঁটলাম, বেলা শেষ হয়ে গেল, আকাশ থেকে ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেল। এমত অবস্থায় যদি আমি আমার গন্তব্য যেতে চাই, রাত্র গভীর হয়ে যাবে, জঙ্গলের ভিতরে হয়তো হিংস্র প্রাণীরা আমার উপরে আক্রমণ করতে পারে, কোন মানুষ যদিও থাকে আমার উপরে হামলা করতে পারে। ইজ্জতের ভয় আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে ভুলি নাই। হাঁটতে হাঁটতে এই ছোট ঘরের সন্ধান পাই, এই ঘরের সামনে এসে আমি সালাম দিলাম। ঘরের ভিতরে কি আপনি বসবাস করেন? বলে, হ্যাঁ, আমি বসবাস করি। আর কি কেউ নাই? বলে, আর কেউ নাই। পুরা জঙ্গলের ভিতরে আমি আমার কর্ম, আমি আমার রুজি রোজগারের ব্যবস্থার জন্য এই ঘর তৈরি করে এখানে রাত দিন যাপন করি, এখানে খাই, এখানে ঘুমাই। আমি বাড়িতে যাই বহুদিন পরে। তুমি যদি ভয় না পাও, আমানতের সাথে আমি তোমার ইজ্জতের গ্যারান্টি দেই রে বোন। আমার বাড়িতেও তোমার আছে, বোন আছে। ও বোন আমার, তুমি যদি চাও তুমি এই ঘরের ভিতরে রাত্র যাপন করতে পারো। সকালবেলা তুমি তোমার ইজ্জত নিয়ে তুমি তোমার গন্তব্যে চলে যাইবা, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর বান্দি বিপদের ভিতরে পড়ে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে, যুবকের ভয় অন্তরের ভিতরে, না জানি যুবক বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাকে ঘরের ভিতরে রাখিয়া আমার ইজ্জতের উপরে যুবক হামলা চালায়। এই ভয় নিয়া ওই যুবক আল্লাহর
বান্দিকে ডেকে বলে, ও বোন আমার, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সকালবেলা ইজ্জত নিয়ে তুমি আমার এখান থেকে বিদায় হইবা, তোমার ইজ্জতের উপরে চুল পরিবান, আমিও কোনো আসর দিব না। কোনো হিংস্র প্রাণী তোমার উপরে আক্রমণ করতে পারবে না। তুমি তোমার সতীত্ব নিয়ে আমার বাসায় মেহমান হিসেবে রাত যাপন করবা। আল্লাহর বান্দি রাজি হয়ে গেল। বিপদ মাথার উপরে, এখন এখান থেকে বাড়িতে ফিরিয়াও যাওয়ার কোনো সুযোগ নাই, গন্তব্যে যাওয়ারও কোনো সুযোগ আল্লাহর বান্দির নাই। বিপদে পড়ে আল্লাহর দরবারে সাহায্য চাইলেন ধৈর্যের মাধ্যমে। হে মালিক, ও আল্লাহ, তুমি যদি সাহায্য না করো আমি বান্দির পথ চলা কঠিন হয়ে যাবে। আল্লাহর কাছে সাহায্য চাইলে আমার আল্লাহ তাআলা ফিরায় না। এই জন্য বাবা বিশেষ করে তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে দাঁড়ায় যাও, তাহাজ্জুদের সিজদায় অবনত হইয়া আল্লাহর কাছে সাহায্য চাও। দেখবা সকালবেলার সূর্য উদিত হওয়ার আগেই আল্লাহর কুদরতের সাহায্য তোমার সাথে মোলাকাত করবে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, নিঝুম রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর বান্দি যুবকের ঘরে আশ্রয় নিলেন। জঙ্গলের ভিতরে একটাই মাত্র ঘর, ওই যুবক একাই বসবাস করে, আর কেউ নাই। আল্লাহর বান্দি মনে মনে ভয় পায়, ও আল্লাহ, একদিকে তোমার ভয় আর একদিকে যুবকের ভয়। আল্লাহ গো, তোমার চিন্তা মাথায় নিয়ে আমি বান্দি ঘুমাইলাম, তুমি আমার ইজ্জত হেফাজতের মালিক, আমার সতীত্ব তোমার কাছে দিয়ে দিলাম। আল্লাহ, তুমি তোমার কুদরতের দ্বারা হেফাজত করো। এর দুনিয়ার মানুষের দল, ও বাবা, ও বৃদ্ধ বাবারা, যুবক ভাই, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ কুদরতি ভাবে তোমাকে সাহায্য করবে, তুমি চিন্তাও করতে পারবা না। আল্লাহর বান্দি রাত্রে ওখানে থেকে গেলেন। গভীর রাত, যুবক তার চোখেও ঘুম নাই, আল্লাহর বান্দির চোখের ভিতরেও কোনো ঘুম নাই। আল্লাহর বান্দিকে যুবক ডাক দিয়া বলে, ও বোন আমার, আমার একটা মাত্র বিছানা, আপনি আমার বিছানায় ঘুমায়া যান, আমি নিচে মাটিতে পাটি বিছায়া ঘুমায়া যাই। যুবক আল্লাহর বান্দার প্রস্তাবে আল্লাহর বান্দি রাজি হয়ে গেল। ওই আল্লাহর বান্দি মহিলা যুবককে ডাক দিয়ে বলে, রে ভাই, আমি তোমার কাছে আত্মবিশ্বাস নিয়ে আসছি, তুমি আমার ইজ্জত হেফাজত করবা। তুমি যদি আমার উপর আক্রমণ চালাও, আমি আমার আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না, তুমিও পারবা না। আল্লাহ তো কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যেই বান্দা আমি আল্লাহর জন্য গুনাহের কাজ ছেড়ে দেয়, অন্তরঙ্গের মনের ভাষণা না ফুরাইয়া আল্লাহর মোহাব্বত ছেড়ে দেয়, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নবী জানাবেন, ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিলাম কিয়ামত পর্যন্ত। এরপরে আল্লাহর বান্দি যখন রাত্রিবেলা বিছানায় ঘুমায় গেলেন, যুবক তার অন্তরের ভিতরে জিনা করার বাসনা জেগে গেল। চার দেয়ালের ভিতরে যদি গভীর জঙ্গলের ভিতরে একজন যুবক মহিলা, যুবতী নারী আর যুবক বসবাস করে, তাদের অন্তরের ভিতরে জিনা করার বাসনা জাগবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু কন্ট্রোল করার দায়িত্ব হলো বান্দা তোমার। যদি কন্ট্রোল করতে পারো, কামিয়াবের দরওয়াজা পাইবা, সম্মানের দরওয়াজা পাইবা। যদি কন্ট্রোল করতে না পারো, দুনিয়ায় বেইজ্জতি হইবা, আল্লাহর কাছ থেকে অপদস্থ হয়ে জাহান্নামে যাইবা। এই জন্য গুনাহের কাজ ছেড়ে দাও। গুনাহের কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। গুনাহের কাজ ছাড়ব, নেকের কাজ ধরব, এটাই হলো মুমিনের স্লোগান। এই স্লোগান যদি অন্তরের ভিতরে লালন করতে পারো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, রে বাবা, শয়তান হাজার বার চেষ্টা করেও তোমার গুনাহের কাজে নিতে পারবে না। আল্লাহ তোমার হেফাজত করবে।
কারণ তুমি তো আল্লাহর জন্য গুনাহের কাজ ছেড়ে দিয়েছো। আল্লাহ কেন তোমার হেফাজত করবে না? আর আল্লাহ যারা হেফাজত করবে ওই বান্দা কখনো গুনাহের কাজে যেতে পারবে না। এরপরে আল্লাহর বান্দি রাত্রিবেলা ঘুমাইলেন, যুবকও ঘুমাইলেন। আল্লাহর বান্দা যুবকের ভিতরে জিনা করার বাসনা জাগ্রত হইল। যুবক ঘুম থেকে লাফায়া উঠলেন, উঠিয়া বসলেন, আল্লাহর বান্দির দিকে হাত বাড়াবে, কিন্তু মনে মনে চিন্তা করে এই মেয়েটা তো আমার কাছে সতীর্থ হেফাজত নিয়ে আসছেন, আমার কাছে রাত্রি যাপন করে সকালে এখান থেকে চলে যাবেন, আমি কেমনে তার উপরে হিংস্রতার আচরণ চালাই, আমি আমার হাত দিয়া কেমনে তাকে স্পর্শ করি? না না, জঙ্গলের ভিতরে কেউ নেই, এই মেয়েটার সঙ্গে যদি আমি খারাপ আচরণ করি কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ বুঝবে না, কিন্তু আমার মাওলা তো হাজির ওয়া নাজির, আল্লাহ তো বিরাজমান, আল্লাহ তো তাকায় আছেন। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে হে বান্দা জবাব দে, জঙ্গলের ভিতরে নির্জন স্থানে থাকিয়া এক নারীর ইজ্জতের উপরে হামলা চালাইছে, জবাব দাও। আমি আমার মাওলার দরবারে জবাব দিতে পারবো না। 5 মিনিটের আনন্দের জন্য আমার দুনিয়াও শেষ, আমার পরকালও শেষ হয়ে যাবে, এটা আমি চাই না, বরং নিজেকে আমি শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত আছি, এরপরেও গুনাহের কাজে জড়াইতে রাজি না। আল্লাহর বান্দা যুবক মোমবাতি জ্বালাইলেন, জিনা করার বাসনা অন্তরের ভিতরে, মোমবাতির আগুনের ভিতরে নিজের আঙ্গুল পোড়াইলেন, একটা একটা করে হাতের 5টা আঙ্গুল পোড়াইলেন, বাম হাতের 5টা আঙ্গুল পোড়াইলেন, জিনা করার বাসনা অন্তর থেকে বাদ দিলেন। কিতাবের ভিতরে লেখা হয় যুবক আল্লাহর বান্দা আঙ্গুলের ভিতরে আগুনের সেকা দিতে দিতে আগুনের তাপে হাতের চামড়া পর্যন্ত আলাদা হয়ে গেছে। রাত্রটা কষ্টের ভিতরে পার হইল। আল্লাহর বান্দিকে সকালবেলা ডেকে তুললেন, মশকের পানি দিয়ে ওযু বানাইলেন, নামাজ আদায় করলেন, দোয়া করলেন, কান্না করলেন। যুবককে কৃতজ্ঞতা জানাইয়া আল্লাহর বান্দি বিদায় হবেন। এই সময় যুবকের দিকে তাকায় দেখে যুবকের চেহারাটা কেমন কালো হয়ে আছে। যুবককে ডাক দিয়ে বলে, যুবক ভাই আমার, রাত্রে কি ঘুমাও নাই? কি এমন কষ্ট করেছো তুমি বলো? আমি কি তোমার বিছানা দখল করেছিলাম? তুমি নিচে ঘুমাইছো, এই জন্য কি তোমার ঘুম হয় নাই? বলে, না না, আমি সারাটা রাত আমার নফসের সঙ্গে যুদ্ধ করেছি। আল্লাহর বান্দি বলেন, তুমি তোমার নফসের সঙ্গে যুদ্ধ করেছো, এটা আবার কেমন কথা? যুবক আল্লাহর গোলাম 2টা হাত আল্লাহর বান্দির সামনে তুলে ধরলেন, ও বোন আমার, তাকে দেখো, তোমার সঙ্গে জিনা করার বাসনা যখন আমার অন্তরের ভিতরে জাগ্রত হইল, আমি নিজেকে শাস্তি দিয়ে কন্ট্রোল করছি, কারণ আল্লাহর ভয় আর তোমার ইজ্জতের হেফাজত করার জন্য আমি তোমার উপরে হামলা চালাই নাই, আক্রমণ চালাই নাই। আল্লাহর বান্দি পুরা ঘটনা তাকে খুলে বললেন যে সারাটা রাত যখন আমার ভিতরে শয়তান বারবার ধোঁকা দেওয়ার জন্য আসলো, আমি আমার এক একটা করে আঙ্গুল এই মোমবাতির আগুনের ভিতরে পোড়ানো শুরু করলাম। পোড়াইতে পোড়াইতে 2 হাতের 10টা আঙ্গুল পোড়ায় ফেললাম। সারাটা রাত পার হয়ে গেল। আমি আমার আল্লাহর দরবারে শুকর আদায় করি, আল্লাহ কষ্ট পাইছি, আরো পাই, কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই, কোনো দুঃখ নাই। ও আল্লাহ, কাল হাসরের ময়দানে আজকে জিনা করার কারণে যদি তুমি জাহান্নামের আগুনের ভিতরে আমার শাস্তি দাও, আমি বান্দা সহ্য করতে পারবো না রে আল্লাহ। দুনিয়ার আগুন সহ্য করা যায়, অন্ধকার কবরে জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমারও নাই, আপনারও নাই। আল্লাহর বান্দি যুবককে ওই মুহূর্তে বিদায় দিয়া বিদায় হয়ে গেল, গন্তব্যে চলে গেল, বাড়িতে চলে গেল। ওই আল্লাহর বান্দি যুবতী নারীর বাবা মা আশ্চর্য হয়ে গেল, রাত্রে তুমি কোথায় ছিলা? আল্লাহর বান্দি যুবতী নারী পুরা ঘটনা বাবা মাকে খুলে বললেন। বাবা মা আশ্চর্য হয়ে গেল। বাবাই ডাক দিয়ে কয়, এটা বিশ্বাস করা সম্ভব না, এমন যুবক ছেলে আমার মেয়েটাকে পাইয়া কোনো সর্বনাশ করবে না, আমানত বাড়িতে রক্ষা করে নিজের আঙ্গুল পোড়াইয়া নিজেকে কন্ট্রোল করবে। এটা তো বহু ইমানের পাওয়ার দরকার করতে হইলে ওই যুবক কেমন, যুবকের ইমানের পাওয়ার কেমন আমার দেখা দরকার। আল্লাহর বান্দি যুবতী মেয়েটাকে, যুবকী মেয়ে, তার মেয়েটার বাবা ডাক দিয়া বলে, ও মেয়ে আমার, আমি বাবাকে নিয়ে যেতে পারবো সেই যুবকের বাড়িতে? মেয়েটা ডাক দিয়া বললেন, বাবা হ্যাঁ, নিয়ে যেতে পারবো, কোনো বাধা নাই।
তোমাকে যুবকের সঙ্গে পরিচয় করায় দেই। ওই যুবক যৌবনের তুফান মাথায় লইয়া তোমার সন্তানের ইজ্জত হেফাজত করেছে রে বাবা। সাধারণ ঈমানওয়ালা হইলে সম্ভব না, এর ঈমানের ভিতরে আমার মাওলার ডাইরেক্ট পাওয়ার দিয়ে দিয়েছে। এই জন্যই যুবক নিজেকে আগুনে পোড়াইয়া কন্ট্রোল করেছে, আমার ইজ্জত হেফাজত করেছে। আল্লাহর বান্দী চলে গেলেন তার বাবাকে নিয়া, যুবকের সঙ্গে পরিচয় করায়া দেয়। ও যুবক ভাই, ইনি আমার বাবা, ইনি আমার আব্বা, আমি তার ঔরসের মাধ্যমে দুনিয়ার জমিনে আসলাম। আমার বাবা, তোমার এই ঘটনা শুনে আশ্চর্য হয়ে গেল। আমার বাবা নাকি তোমাকে কি হাদিয়া দেওয়ার জন্য আসছেন, তুমি আমার বাবার কাছ থেকে হাদিয়া বুঝিয়া নাও। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও বাবা, আপনি আমারে কি হাদিয়া দিবেন? ওরে হাদিয়ার নেশা যদি আমার মাথায় থাকতো, দুনিয়ার চিন্তা ভালোবাসার মোহাব্বত যদি আমার ভিতরে থাকতো, আমি আপনার মেয়ের ইজ্জত নষ্ট করে ফেলতে পারতাম, সর্বনাশ করতে পারতাম। কিন্তু তার সতীত্ব রক্ষা করলাম, আল্লাহকে ভয় করলাম, দুনিয়ার স্বাদকে তুচ্ছ মনে করলাম, নিজের আঙ্গুলগুলা, হাতের আঙ্গুলগুলো আগুনের ভিতরে পোড়াইলাম। এরপরে আপনি আমার কি হাদিয়া দিবেন? আল্লাহর বান্দা যুবতী নারীর বাবা ডাক দিয়া বলে, ও সন্তান আমার, তুমি তো আমার সন্তানের মতো, আমি তোমাকে সাধারণ দুনিয়ার হাদিয়া দেওয়ার জন্য তোমার কাছে আসি নাই, আমি তোমাকে সারাটা জীবন একটা আমানতের হাদিয়া দেওয়ার জন্য তোমার কাছে আসি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बश, बहर कारे के बाशे बा खुदा बाश। আল্লাহর বান্দি যুবতী নারীর আব্বা ডাক দিয়া বলে, ও যুবক ছেলে আমার, তুমি আমার ছেলের বয়সী বাবা, তুমি নিজেকে কন্ট্রোল করিয়া আল্লাহর ভয়ের জন্য আমার মেয়েটার সর্বনাশ করো নাই। আমি আমার মেয়ের আমানতদারিতা তুমি রক্ষা করতে পারছো, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। ও বাবা, আজকে নেই আমার মেয়ের ইজ্জত তুমি নষ্ট না করার কারণে, এটা আমার পক্ষ থেকে হয় নাই, আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম, আমারে কে যেন স্বপ্নের ঘরে বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমার মেয়েটা রাত্রিবেলা এমন একটা মুসিবতে পড়েছে, একজন ঈমানওয়ালা যুবক, আমলওয়ালা যুবক, আশিক যুবক তোমার মেয়েটার ইজ্জতের দায়িত্ব নিয়েছে। তুমি তারে নৈরাশ করিও না, তুমি তারে ঠকাইও না, তুমি তোমার এই মেয়েটাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করিয়া সারাটা জীবন যুবকের হাতে তুলে দাও। সুন্দরভাবে তাদের সংসার হবে, তাদের সংসার অনেক সুখের হবে, তাদের সংসার রহমতের সংসার হবে, তাদের সংসার বড় বরকতের সংসার হবে। ওই যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহ, আপনি বোধহয় ধৈর্যের পরিচয়, ধৈর্যের প্রতিদান এইভাবেই বান্দাকে দিয়ে থাকেন। যুবক আল্লাহর গোলাম আল্লাহর দরবারে দাঁড়াইয়া সিজদায় মাথাটা নওয়াইয়া আল্লাহর দরবারে বলে, হে মালিক, ও আল্লাহ, তুমি যে ধৈর্যের প্রতিদান এইভাবে দিতে পারো আমার জানা নাই। শুকর আলহামদুলিল্লাহ, আমি এক আল্লাহর বান্দির ইজ্জত হেফাজত করার কারণে তুমি ওই আল্লাহর বান্দিটাকেই আমার গলার মালা বানায় আমাকে হাদিয়া দিয়েছো।